আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আয়োজন করছি দেশি স্টাইলে নুডলস রেসিপি। নুডলস এমন একটা খাবার যা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। যদিও নুডলস আমাদের দেশীয় খাবার নয়, তারপরও এই চাইনিজ খাবারটা আমরা দেশীয়ভাবে করে খেতে অনেক বেশি আনন্দ পাই। তো চলুন দেশীয় স্টাইলে কিভাবে আমরা নুডলসটা রান্না করি সেই রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নুডলসটা তৈরি করতে কি কি উপাদান লাগে সেগুলো একবার দেখে নিই। আমি এখানে বসুন্ধরা স্টিক নুডলস 1 প্যাকেট নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, আর আজকে আমি কোয়াব মাংস দিয়ে নুডলসটা রান্না করব। কোয়াব মাংসগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি 1 কাপের মতো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এই কোয়াব মাংসের রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড দেব। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। গাজর কুচি নিয়েছি 1/2 কাপ, টমেটো 1টা, আর নিয়েছি কাঁচামরিচ। আমি কিছু এরকম কুচি করে নিলাম আর কয়েকটা লম্বা ফালি করে দিলাম। ডিম দেব 2টা। এখানে মশলা নিচ্ছি, প্যাকেটের সাথে যে মশলার প্যাকেট থাকে সেটা নিয়ে নিলাম, স্বাদমতো লবণ নিলাম, সামান্য হলুদ গুঁড়া নিয়েছি। আপনারা হলুদ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এটাও অপশনাল, যেহেতু আমি কোয়াব মাংস দিয়ে নুডলসটা রান্না করছি সেজন্য আমি এগুলো দিতেছি। আর যারা রান্না করা মাংস দিয়ে করবেন এটা একেবারে বাদ দিয়ে দিবেন। তবে আমার কাছে মনে হয় এই মশলাটা দিলে খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। অন্যদিকে চুলায় একটা হাঁড়িতে আমি 1 লিটারের মতো পানি ফুটতে দিলাম, অর্থাৎ 4 কাপের মতো। এখন পানিতে তেল দিয়ে দেব 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণ। তেলটা দিলে নুডলসটা একটার গায়ে একটা লেগে যাবে না। এখন আমি এর মধ্যে স্টিক নুডলসগুলো দিয়ে দেব। আর নুডলসটা দেওয়ার পরে আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় গরম পানিতে দেওয়ার পর নুডলসগুলো দলা পাকিয়ে যায়, তো এভাবে নেড়েচেড়ে দিলে দলা পাকিয়ে যাবে না, আবার নুডলসগুলো ঝরঝরে থাকবে। প্যাকেটের গায়ে নুডলস কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা লিখে থাকে। তো আমি নুডলসটা 90% সিদ্ধ করে নিলাম, বাকি 10% ভাজার সময় হয়ে যাবে। প্যাকেটের গায়ে যদি 3 মিনিট লেখা থাকে তবে সেক্ষেত্রে 2.5 মিনিট সিদ্ধ করে নেবেন। এখন আমি নুডলসটা সিদ্ধ করার পরে সরাসরি একটি ঝাঁঝরিতে ঢেলে নেব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এগুলো নেড়ে ছেড়ে ধুয়ে নেবেন, তাহলে নুডলসগুলো পারফেক্টলি ঝরঝরে থাকবে। এখন আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটুখানি নেড়ে নিলাম। তারপর দিচ্ছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা কোয়াব মাংসগুলো। এগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে লবণ দিলাম 1/2 চা চামচ। মশলাগুলো দিয়ে দিলাম, খুবই সামান্য হলুদ গুঁড়া দিলাম, এটাও অপশনাল, দিতে না চাইলে বাদ দিতে পারেন। আর দিচ্ছি নুডলসের প্যাকেটের মশলা। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর দেব টমেটো কুচি। এগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়ে এরপর আমি সব উপকরণ কড়াইয়ের এক সাইডে রেখে অন্য সাইডে 2টো ডিম ঝুরি করে নিচ্ছি। এই কাজটা আপনারা আগেও করে রাখতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আলতো হাতে সব উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা বেশি সময় ধরে করতে হবে না, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মধ্যে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। এই 2 মিনিটে বাকি 10% সিদ্ধ হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। এই নুডলসটা গরম গরম পরিবেশন করুন।
চাইলে আপনারা এটার সাথে সস অথবা সালাদ দিয়েও খেতে পারেন, তবে আমার মতে এই নুডলসটা এমনিতেই অনেক টেস্টি হয়। তৈরি হয়ে গেল দেশীয় স্টাইলে নুডলস। যতই চাইনিজ, চাউমিন, জাপানিজ যাই বলেন না কেন, আমার কাছে সবচেয়ে প্রিয় এই দেশীয় স্টাইলে রান্না নুডলসটা। আশা করছি আমার আজকের নুডলস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।